বলেন বলেন সরকার নাই তো রাষ্ট্রে বলেন বলেন সরকার নাকি বলো এইভাবে তার কাছে ভালো তোমরা তো ভালো আছো, সরকার কি করবে? সরকার আছে এখন কোনো সরকার নাই দেশে, যেখানে যাওয়া কোনো দল নাই, সরকার নাই। তাহলে চাচ্ছে কি আপনারা চাচ্ছেন? দেশটা এখন যেভাবে চলতেছে মানুষ এইভাবেই চলতেছে। কেমন যার স্বাধীন মতো যে আন্দোলন করতেছে, রোড বন্ধ করতেছে, এইভাবেই দেশে কোনো এইভাবেই চলতেছে। দেশে কোনো সিং নাই বাবা, দেশের জন্য কেউ কিচ্ছুই করে না, কেউ কথা কয় না। দেখো দেশের জন্য কেউ কিচ্ছুই করে না। পুলিশ ফোর্স আছে, কোনো সরকার ক্রিকেটটা ওইখানে দিনে গাড়িগুলো এদিকে আসে, ওইদিকে দিনে গাড়িগুলো কি এদিকে আসে? আসে না। তাহলে এই দেশের লোক কই? এই দেশের লোক বলতে নাই। আপনারা এখান থেকে যেহেতু আপনাদের রিক্সা সরিয়েছেন, অতএব আপনারা এখান থেকে জরুরি কোনো গাড়ি দেখে তো অন্য কোনো তাহলে এই গাড়িগুলো এখানে আসে না। কথা বুঝতে পেরেছেন? ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম এখানে কয়েকজনের সাথে। এখানে যে সীমাহীন দুর্ভোগ, জনগণের যে সীমাহীন দুর্ভোগটা আপনারা দেখতে পাচ্ছেন, যে পরিস্থিতি খুবই ঘোলাটে একটা অবস্থা। চারদিকে যেহেতু টেকনিক্যাল মোড়, এখান থেকেই পল্লবীতে যেতে হয় কিংবা অন্যান্য শান্তিপূর্ণ ঈদ, সমাধান হয়ে যায়। কেন বিদ্যুৎ সমাধান? আমরা তো বলেন, সরকারকে বলেন, অনেক মানুষ কষ্ট করতেছে, বুঝতে পারছেন? এটা কোন নিয়মে পড়ে? এটা কোন আইনে পড়ে? রাস্তা বন্ধ করে আসলে দাবি করে, এটা কোন আইনে পড়ে? তারা দাবি করে কিন্তু আমাদের সন্তান আমাদেরকে আপনারা কষ্ট অনেক মানুষ আমাদের সন্তান এখানে কারণ আজকে আপনার দেশের সরকারের সাথে আপনারা কথা বলেন, আপনি কিন্তু দর্শকের কোন মানে আসতেছে না, আপনি কিন্তু একটা লোক দাবি আনতে পারবেন তো আমি বিকাল বেলা হাফবেলা গাড়ি নিয়ে বেড়াচ্ছি, 800 টাকা জমা এখানে আমার বসায় রাখছে। কখন চারা স্টুডেন্ট নাই, আমার বউ বাচ্চারা কোথায় থেকে খাওয়াবো, আমি কোথা থেকে খাবো তা নিয়ে ব্যস্ত হয়ে ওরা না, ওরা চিন্তা ওরা করতেছে, ওরা জায়গা মতো করো। কিন্তু আমাদেরকে যে কষ্ট দিতেছেন আল্লাহ আদালত বিচারা আপনারা কারাইতে হবে, কারণ একদিন কারাইতে হবে। এই বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখলাম, আর কিছু বলবো আল্লাহ করবো।